নমস্কার বন্ধুরা, যে জেনারেশন সম্পর্কে বলা হতো এই জেনারেশন কিছুই করতে পারবে না, আর সেই জেনারেশন আজকে নেপাল সরকারকে পাল্টে দিল। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বাধ্য করেছিল সরকার থেকে ইস্তফা দিতে। জনগণের প্রতিবাদ এমন একটা জায়গায় চলে গেছিল যে প্রধানমন্ত্রীর ঘর পর্যন্ত ছাড় পায়নি আগুনের লেলিহান শিখা থেকে। শুধু তাই নয়, ছাড় পায়নি পার্লামেন্টও। এই আগুনের থাবায় প্রাক্তন প্রধানমন্ত্রীর ওয়াইফও কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ফাইন্যান্স মিনিস্টারকেও কিন্তু জুতো দিয়ে রাস্তায় সবার মাঝখানে জুতো পেটে করা হয়েছিল। সবার মনে একটাই প্রশ্ন উঠেছিল, কেন এই রাগের বশবর্তী এই প্রতিবাদীরা? তাহলে কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দায়ী ছিল? অর্থাৎ সোশ্যাল মিডিয়া বন্ধের কারণে কি এই প্রতিবাদ জাগরিত হয়েছিল, নাকি এর পিছনে ছিল অন্য কোনো রহস্য? তো বন্ধুগণ, এই ভিডিওতে আমরা জানবো নেপালের সরকার পরিবর্তনের পিছনের আসল রহস্য। এই ঘটনাটি ঘটে 4 সেপ্টেম্বর 2025 সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। কয়েক হাজার প্রতিবাদী প্রথমে তারা নেপালের কাঠমান্ডু থেকে এই প্রতিবাদ মিছিল শুরু করে, যেখানে প্রায় 20 থেকে 25 বছরের ম্যাক্সিমাম প্রতিবাদীরা ছিল, যাদেরকে জেএনজি বলা হয়। এই প্রতিবাদ মাইতিঘর মন্ডল থেকে শুরু করে পার্লামেন্ট অবধি শান্তিপূর্ণ মিছিল প্রথমে শুরু হয়। যেই শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কিন্তু প্রতিবাদীদের রুখতে টিয়ার গ্যাস, রাবার সেল এছাড়াও বিভিন্ন রকমের কায়দা কৌশল ব্যবহার করেছিল। এখন প্রশ্ন হলো, তাহলে কেন নেপালের আজকের এই পরিস্থিতি? এই নেপালের এই পরিস্থিতির কারণ হলো যে নেপালের চরম দুর্নীতি। নেপাল সরকারের দুর্নীতি চরম শিখরে পৌঁছে গেছিল। এছাড়া ছিল বেরোজগার, আর তার সাথে সাথে যখন সোশ্যাল মিডিয়া ব্যান করে দেয়, যত পর্যটকরা ছিল এই পর্যটন শিল্প থেকেও কিন্তু রোজগার কমে যায়। আর মানুষ এই সোশ্যাল মিডিয়া ব্যানের সাথে সাথে ক্ষোভে ফুঁসে ওঠে, যার ফলস্বরূপ আজকের এই ঘটনা। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।